এইখানটায় রয়েছে এরকম চিকেন স্টু, চিকেন সসেজ রয়েছে। এখানে ছেলেদের কোটগুলো পাওয়া যাচ্ছে 250 টাকা করে, 200 টাকা করে সোয়েটার, 200 টাকা করে সোয়েটার জিনিসপত্র পাওয়া যাচ্ছে। যাই হোক, এগুলো সব অফিসের কাজের সূত্রে এই উইকে আমাকে একটু দিল্লি যেতে হয়েছিল। সেই কাজেরই ফাঁকে একটু খাওয়া দাওয়া আর একটুখানি মার্কেটিংয়ের ভিডিও থাকছে আজকের এই পর্বে। আচ্ছা, আমি রয়েছে কিন্তু এখন জাস্ট ডিপার্চার গেট, এইগুলো সব ডিপার্চার গেট, আর তার ফার্স্ট ফ্লোরে রয়েছি এই ফুড কোর্টটাতে, যেখানে এই লাউঞ্জটা রয়েছে। আমার যে কার্ড আছে, এটিএম কার্ড, সেই কার্ড থেকে 25 রুপিস এটা কেটেছে। তো আমার কার্ডে এই লাউঞ্জটা অ্যাক্সেসেবল। তো আজকে আমি মাত্র 25 রুপিস, সেটাও রিফান্ডেবল, মানে 0 রুপিসে এই লঞ্চটা অ্যাভেল করবো। এবং এখানে এখন যতদূর সম্ভবত মনে হচ্ছে ব্রেকফাস্ট চলছে। তো চলুন ভেতরে ঢোকা যাক। আচ্ছা, ফার্স্টেই রয়েছে এরকম স্প্রাউটস রয়েছে, প্লেন কার্ড রয়েছে, চাটনি, টমেটো, বাটার, এর পাশে এটা সাম্বার রয়েছে, আর সাম্বারটা একটুখানি, আচ্ছা আচ্ছা, পোহা, স্টিম ইডলি, আচ্ছা এই হচ্ছে ইডলি, বাবা গরম প্রচন্ড। বাফেলো পটাটো, আর এখানে এই চানা রয়েছে, ছোলে, আর এই পাশটায় আলু পরাঠা। এইখানটায় রয়েছে এরকম চিকেন স্টু, যার মধ্যে এরকম চিকেন রয়েছে, আর এর পাশে এই চিকেন সসেজ রয়েছে। আচ্ছা, এর পাশে এটা হচ্ছে চিকেন কিমা মশলা। ব্রেকফাস্টে কিন্তু আমি আপাতত এই এটা কিমা নিয়েছি, এই ফ্রুটস নিয়েছি, আর তার সাথে চিকেন স্টিউ নিয়েছি, পেস্ট্রি নিয়েছি। এই এয়ারপোর্টের যে লঞ্চ আছে, সেই লঞ্চটায় পাওয়া যায়, মানে সবসময় আমার আগের বারের কার্ডে কিন্তু অ্যাক্সেস হয়নি, তো এইবারে হয়ে গেছে, কপাল ভালো। চলুন এটাকে আজকে এনজয় করা যাক। বলেছিল যে জায়গা কিন্তু পাওয়া যাবে না, কিন্তু সাইডে একটা কোণে টেবিল ছিল, সেই টেবিলটা দেখলাম খালি রয়েছে, 2 জন বসার জায়গা, সঙ্গী কেউ নেই। তো আপাতত একলা ব্রেকফাস্টটা সারা যাক। এই চিকেন কিমাটা যে রয়েছে না, এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগছে। ঝাল নেই, একটু টক টক ভাব রয়েছে। আর আমার ফেভারিট হচ্ছে এই চিকেন স্টুটা। 4 পিস 5 পিস মাংস নিয়েছি, দারুণ লাগছে। আসলে ক্যামেরা ধরার কেউ নেই, তো যাই হোক, আমি একলাই রয়েছি, একাই খাবারটাকে এনজয় করি। ম্যাক্সিমাম টাইম 2 টাকা করে নেয়, এবং শুনেছি সম্ভবত আমার এইবার কার্ডে ফেসিলিটিটা ছিল। ওনারা সম্ভবত আমাকে বললো যে 25 টাকা কাটবে আমার থেকে, কিন্তু সেটা আবার রিফান্ডেবল। 106 নম্বর গেট। পিছনে যে ফ্লাইটটা দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আমাদের ফ্লাইট, বে নাম্বার 48 এ দিয়েছে, C21। इस विमान में ईंधन भरने की प्रक्रिया चल रही है। खुली रखें। धूम्रपान और इलेक्ट्रॉनिक उपकरणों या मोबाइल फोन का प्रयोग कर सकते हैं। जलपान का चयन और आप हमारे ঘড়ির কাটায় 12টা বাজতে 5, 11টা 45-এ, কিন্তু এখন বাজে হচ্ছে 12টা বাজতে 5, 10 মিনিট লেট। ভিজিবিলিটি খুব একটা ভালো না আমার, যতদূর মনে হয় সকালবেলা সব ফ্লাইটে ডিলে উঠেছে, যার জন্য কি এই ফ্লাইটটাও ডিলে হলো 10 মিনিট। যাই হোক, আস্তে আস্তে আমরা দিল্লির দিকে রওনা দিচ্ছি। বেলা 2:30-এর সময় দিল্লি এসে পৌঁছে হোটেলের গাড়িতে আমরা সোজা রওনা দিলাম গুড়গাঁও, সেক্টর 56। হোটেলে ঢুকে ব্যাগপত্র গুছিয়ে রেখে সব বেরিয়ে পড়লাম বিকালবেলা। ডেস্টিনেশন ছিল সরোজিনীনগর মার্কেট। সেই মার্কেটটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো যতটা আমার পক্ষে সম্ভব। তো চলুন সরোজিনী মার্কেটের দিকে এগিয়ে যাওয়া যাক। ঘড়ির কাঁটায় কিন্তু বাজছে হচ্ছে এখন 5টা, আর আমরা চলে এসেছি এখন হুডা সিটি মেট্রোর সামনে। আর এখান থেকে যাবো কিন্তু হচ্ছে আমরা সরোজিনীনগর মার্কেট। ওই সামনে দেখাচ্ছি আপনাদের হুডা সিটিটা। এই হচ্ছে হুডা সিটি মেট্রো স্টেশন, মানে অদ্ভুত মেট্রো, এটা বাড়ির মাঝখান দিয়ে মেট্রোটা গেছে।
তো চলুন হুডা সিটির ভেতরে ঢোকা যাক। আমরা ছিলাম হচ্ছে সেক্টর 56-এ। তো সেক্টর 56 থেকে চলে এসেছি এই হুডা সিটিতে, যেখানে আমাদের অটো ভাড়া লেগেছে হচ্ছে 20 টাকা করে পার হেড। এই রয়েছে হুডা সিটি, এইটা হচ্ছে টিকিট কাউন্টার। চলুন টিকিটটা নিয়ে নেওয়া যাক। মেট্রো ঢুকে পড়েছি, আর মেট্রো মোটামুটি খালি রয়েছে। সিনিয়র সিটিজেন আমাদের মেট্রোর মতনই, একটু পেছন দিকে চলে যাই, তাহলে কি হবে, জায়গাটা পেয়ে যাবো। বাবা, এখানেও আবার সিনিয়র সিটিজেন, লেডিজ অনলি। বসার জায়গা আছে। या अन्य आपातकालीन अलार्म पसंद दबाएं। अगला स्टेशन M0 है। Press the emergency alarm button in case some object or person is stuck in the train doors. দিল্লিহাট আইএনএতে এসে নেমে পড়েছি, কিন্তু প্রবলেমটা একটাই জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে আমার একদম রিসিভার, যে মাইকের যে রিসিভার আছে সেটা একদম চার্জ নেই। যাই না, এরপর হয়তো ডাইরেক্ট এই ক্যামেরা থেকেই ভয়েস আসবে, তো তার জন্য কিন্তু ভয়েসটা হয়তো খারাপ হতে পারে, তার জন্য আমি কিন্তু দুঃখিত। ভিড় আছে ভালোই মোটামুটি। আচ্ছা, বাইরে বেরোনোর রাস্তাটা কিন্তু পেছনে না, এইদিকে। আর পেছনের যে সিঁড়িটা ছিল সেটা কিন্তু পিঙ্ক লাইন, গ্রিন লাইন, এইসবগুলো আছে সেই লাইন করা। তো চলুন আমরা এখান থেকে এই দিক দিয়ে সোজা বাইরে বেরোবো। আমরা এই জায়গা দিয়ে বাইরে বেরোনোর লাইন। এখানে মেট্রো কিন্তু খুব একটা বেশি ভিড়টা নেই, কলকাতাতে যেরকম ভিড় ছিল, মানে ভিড় থাকে আর কি, সেই ভিড়টা একদমই নেই। বেশ খালি খালি, মানে আরামদায়ক মেট্রো সফরটা। আর এখানে একটা এসকেলেটর রয়েছে, সেই এসকেলেটর করে আমরা সোজা এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে ওখান থেকে অটো নিয়ে 10 টাকা করে মনে হয় মোস্ট প্রবলি অটো ফেয়ার নেবে, তো অটো করে সোজা পৌঁছে যাবো হচ্ছে একদম সরোজিনীনগর মার্কেট। তবে ফেরার সময় কিন্তু ডাইরেক্ট সরোজিনীনগর থেকেই মেট্রো ধরবো। এখানে নেমে গ্রিন লাইন চেঞ্জ করে চলে যাবো হচ্ছে হুডা সিটি। ভেবেছিলাম 10 টাকা নেবে, কিন্তু নিচ্ছে হচ্ছে 20 টাকা করে। চলুন 20 টাকা করেই কেটে পড়া যাক। এসে পড়েছি কিন্তু সরোজিনীনগর মার্কেটে। আর মার্কেটের ভেতরে ঢোকার আগে আপনাদের জাস্ট একটু দেখিয়ে দিই ভিড়টার অবস্থা। এইরকম পুরো গাড়ি পুরো জ্যাম হয়ে রয়েছে এখানে, এই পুরো গাড়ির জ্যাম। আর এই দিকটায় হচ্ছে মার্কেট। চলুন আস্তে আস্তে মার্কেটের ভেতরটা ঢোকা যাক। এখানে কিন্তু প্রচুর সস্তায় ভালো ভালো জামা কাপড় পাওয়া যায়, সেই জন্যই এখানে ছুটে আসা। চলুন ভেতরে ঢুকি। ভেতরে ঢোকা যাক, জানি না কতক্ষণ আমার থাকবে। এই মার্কেট শুরু হয়ে গেছে, এখানে ভর্তি সব শীতের জামা কাপড়। আর তার সাথে খাবার দাবারও প্রচুর পাওয়া যাচ্ছে। চলুন এবার আস্তে আস্তে দরদাম গুলো করা যাক, কোন জিনিসে কিরকম দাম। এখানে ছেলেদের কোট গুলো পাওয়া যাচ্ছে 250 টাকা করে। কোট ঠিক না, একটু গেঞ্জির মতো শার্ট। ভালো, খারাপ না। 200 টাকা করে সোয়েটার, 200 টাকা করে সোয়েটার, বেশ ভালো। দেখুন সব 200 টাকা। ভালো, সোয়েটারের কোয়ালিটি বেশ ভালো। পুরোনো টাইপের ভাব আছে, কিন্তু চলুন আরো এই দিকটা দেখা যাক। এখানে আবার মেয়েদের কি সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে। যাই হোক, এগুলো সব 250 টাকা করে। প্রচুর কালেকশন। এখানে আবার প্রচুর জুতোর সম্ভার।
250 টাকা করে। भाई कुछ पैसा नहीं पता कॉलेज में बाबूजी नहीं है बाबूजी नहीं है লেডিস সোয়েটার 100 টাকা করে, 150 টাকা ছিল সেগুলো 100 টাকা হয়ে গেছে। কালারটা বেশ ভালো। যথেষ্ট কালেকশন রয়েছে। ভিড় দেখেছেন? মানে ভিড়টাই কিন্তু পুরো একদম মাথা খারাপ করা, প্রচুর লোক আর রোজ এইরকম ভিড় হয় এখানে। পকেট মার থেকে কিন্তু খুব সাবধান। আচ্ছা এখানে আবার কি দিচ্ছে? আচ্ছা এখানে ভালো ভালো এইসব সোয়েটার গুলো 200 টাকা করে। বাহ, সব 200 টাকা করে সোয়েটার সেল। এখানে আবার 250 টাকা, এখানে আবার 250 টাকায় নাইকি ফাইকি গেঞ্জি পাওয়া যাচ্ছে। যদি আমার মনে হচ্ছে এগুলো ये सब बच्चे लोग का है क्या? बड़ों का? সব বড়দেরই 250 টাকা করে। এইখানে আবার জ্যাকেট পাওয়া যাচ্ছে। না कितना करके? 500 के 2 है 500 का दो। ले लो आप भी ले लो 100 रुपए হোমমেড জ্যাকেট। যাই হোক गिर जाएगा सारा ভালো, এই জ্যাকেটগুলো কিন্তু বেশ ভালো। মানে শীতে ভালো, শীতে কিন্তু এই জ্যাকেটগুলো দারুণ কাজ করবে। যদি আমাদের কলকাতা শীতে হয়তো বেকার হয়ে যাবে, কিন্তু কোথাও ঘুরতে ঘুরতে গেলে কিন্তু এই জ্যাকেটগুলো বেশ ভালো। চলুন ওদিকটা যাওয়া যাক। এসব এই প্যান্টগুলো 150 টাকা করে। সব সব কিন্তু ইয়ের প্যান্ট, মানে ওই খাদি টাইপের কাপড়গুলো, একদম একদম ফুল কটন। এই দেখুন এখানে আবার এই খাদির এই ইয়েগুলো, মানে কুর্তা গুলো রয়েছে এখানে ছেলেদের। এই দেখুন সুন্দর, ভালো ভালো, মানে বেশ স্টাইলিশ। এখানে আবার 200 টাকা করে প্যান্ট বিক্রি হচ্ছে, জিন্সের প্যান্ট। তলাগুলো কিরকম বড় বড় টাইপের। ये लड़के लोग हैं ना, लेडीज है ना, जेंट्स? পুরো গিজগিজ করছে লোক, সবাই দেখছে, কিনছে কতজন ভগবান জানে। তবে কিনেও নেবে, যেরকম সস্তা তাতে সবাই কিনেও নেবে এখান থেকে। তোকে সব 200 টাকা করে পাওয়া যাচ্ছে। এইদিকে মেয়েদের সব 250 টাকা করে। কি রয়েছে বুঝতে পারছি না, কুর্তি টাইপের কিছু একটা আছে। এইদিকে সব জ্যাকেট রয়েছে শীতের। এইখান থেকে এবার আবার বাঁ দিকে টার্ন নিতে হবে, সামনের দিকেও কিছুটা আছে। এইখানটা সরোজিনীনগর সাউথ ডিস্ট্রিক্ট প্রচুর 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 জামা কাপড় এখানে দেখে মানে শেষ করা যাচ্ছে না। আর সবই কিন্তু বেশ লোভনীয়, মানে জামা কাপড়ের কোয়ালিটি গুলো কিন্তু যথেষ্ট ভালো। দেখেও তাই মনে হচ্ছে, জানি না ইউজ করার পর কোন জায়গায় দাঁড়াবে গিয়ে। তবে এখানে দেখুন 100 টাকা করে প্যান্ট বিক্রি হচ্ছে, সব ইলাস্টিক দিয়ে, ওই কার্গো প্যান্ট টাইপের। বেশ মাত্র 100 টাকা করে প্যান্ট গুলো, সব কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া। যাই হোক বেশ ভালোই লাগছে দেখে। লম্বা है 100 টাকা করে মেয়েদের এই প্যান্ট গুলো রয়েছে।
कौन सा मैडम भैया कौन तो कह रहे ढंग का लगा लो ছেলেদের এই ট্র্যাক প্যান্ট গুলো 200 টাকা করে, সরি 200 টাকা করে সেল চলছে। আমাদের ওখানে সব মেলাগুলো আছে, মেলাগুলো তো এত সস্তায় পাওয়া যায় না এরকম। সব ট্র্যাক প্যান্ট এগুলো কিন্তু মাত্র 200 টাকা। बनाओ भी बढ़िया करके बनवाएंगे। হ্যাঁ, এবার অ্যাডিডাস 200 টাকা। প্রচুর লম্বা মার্কেট তো দেখুন, ওইদিকে মানে পুরো এক চক্কর ঘুরে ফেলেছি। আবার এদিকটাতেও রয়েছে প্রচুর লম্বা, আর পুরো জায়গাতে প্রচুর সস্তায় কিন্তু এখানে সব জিনিসপত্র গুলো পাওয়া যাচ্ছে। এখানে 300 টাকা করে সেল চলছে। এগুলো সব গরমের জামা রয়েছে, মানে বেশ উলেন টাইপের জামা রয়েছে। কত করে এগুলো? 300। নিয়ে নিচ্ছে এরকম 10 পিস মোমো 70 টাকা। এইখানে মোমো স্টল রয়েছে, আর এই হচ্ছে মার্কেটের জাস্ট ঢোকার মুখে বা বেরোনোর মুখে যেটাই বলেন, এখানেই মোমো স্টল রয়েছে। তো এখান থেকে ঘোরাঘুরি করার পর খিদে পেয়ে গেছিল, নিয়ে নিয়েছি মোমো। খেয়ে দিয়ে আবার ট্রেনে উঠবো। সরোজিনীনগর মেট্রো স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে যাবো হচ্ছে হুডাচিটি। ঘড়ির কাটায় প্রায় 7টা বাজে। অনেকক্ষণ ধরে মার্কেটিং হয়েছে। মার্কেটিং যদিও আমি সেরকম কিছু করিনি, আর সাথে যারা এসেছিল তারা একটুখানি মার্কেটিং করেছে। টিকিটের দাম মোটামুটি 50 টাকার কাছাকাছি আশা করছি নেবে, কারণ একটা স্টেশনের জন্য হয়তো আর বাড়াবে না। তো দেখা যাক টিকিটের দাম কত নেয়। এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার, কিন্তু এখান থেকে টিকিট আমি পাবো, আর ওইখানটা হচ্ছে টিকিট কাউন্টার। ওখান থেকে টিকিটটা নিয়ে নিই। এখানে অ্যাকচুয়ালি একটা সুবিধা আছে, সেটা হচ্ছে মেয়েদের আলাদা লাইন, ছেলেদের আলাদা লাইন। এখানকার মেট্রোগুলোর মধ্যে এরকম দরজা দেওয়া আছে যাতে কেউ ট্রেনের লাইনে পড়ে না যেতে পারে। যাই হোক, ট্রেন আসবে কখন বুঝতে পারছি না, দেখা যাক। এখানে ট্রেনের টাইম এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় 19:31। বেশিক্ষণ দাঁড়াতে হচ্ছে না, সঙ্গে সঙ্গে মেট্রো চলে এসছে। কিন্তু চলুন পরে আমরা নামবো হচ্ছে আইএনএ স্টেশন, যেখানে আমরা আগেরবার নেমেছিলাম। এখান থেকে আইএনএ স্টেশন নেমে ওখান থেকে কি লাইন ধরতে হবে সেটা দেখে হুডাচিটি যাওয়ার জন্য। একদম পুরো সেটিং আছে, একদম যেখানটা এটা খুলবে দরজাটা ঠিক ওই জায়গাটাতেই এসে দাঁড়ায়। এই দরজাও খুলে গেল, এটাও খুলে গেল। এসে গেছি। এখানে কিন্তু প্রচুর লোক রয়েছে। দরজাটা খুলে নিয়ে এখন খুলুক। এইবার দরজাটা খুলে গেছে। আমাদের এবার ধরতে হচ্ছে ইয়েলো লাইন। তো দিল্লি হাট আইএনএ ইয়েলো লাইনের জন্য কোন দিকটা যেতে হবে দেখতে হবে আগে আমাদের। গেট নাম্বার 5 টুয়ার্ডস ইয়েলো লাইন। আচ্ছা, এই দিকটা যেতে হবে আমাদের। এখানটা লেখা রয়েছে টুয়ার্ড ইয়েলো লাইন। এখন কিন্তু ভিড়টা বেশ ভালো বোঝা যাচ্ছে, কারণ এখন অফিস টাইম তো 7:30 বাজছে, লোকরা ফিরছে। তো এইখানে যথেষ্ট ভিড়। আমরা যাচ্ছি ইয়েলো লাইন, এখানটায় মার্ক করা রয়েছে অ্যারো দিয়ে। আচ্ছা, ইয়েলো লাইনটা কিন্তু টুয়ার্ড ইয়েলো লাইন, মানে ওপর দিকে আবার উঠতে হবে আমাদের। ভালো ভিড় আছে, পরিষ্কার দেখা যাচ্ছে। তখন সন্ধ্যেবেলা ছিল, তখন 5:30টার মতো বাজছিল, তো একদম কম লোক ছিল। এখন কিন্তু বেশ লোকজন। এইদিকে যেতে হবে হচ্ছে ইয়েলো লাইনের দিকে। এখানে পায়ের ছাপ রয়েছে, পিঙ্কটা পেছন দিকে, আর ইয়েলোটা হচ্ছে এইদিকে। এই পিঙ্ক, এই পাশটা হচ্ছে পুরো ইয়েলো। পিঙ্ক রয়েছে, ইয়েলো লাইনও রয়েছে। তারপরে ইয়েলো লাইনের দিকে যাচ্ছি। ভালো মেট্রো স্টেশনগুলো বেশ বড় সড়ো, মানে এরকম না যে ছোট, বেশ বড় সড়ো মেট্রো স্টেশন। এইখানে মেট্রো কিন্তু আমাদের মতো, মানে এখানে কিন্তু কোনো দরজা নেই, কলকাতার মতো আর কি। আর উপরের গুলো ছিল কিন্তু সব দরজা দিয়ে ঢাকা।
ঠিক আছে, নামতে নামতেই সঙ্গে সঙ্গে ট্রেন ঢুকে যাচ্ছে কিন্তু মানে এরকম না যে অনেকক্ষণ ধরে দাঁড়াতে হচ্ছে বা কিছু, সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে যাওয়া যাচ্ছে। চলুন, ভেতরটা মোটামুটি খালি আছে, আমার কিছু ভিড় না। আমাদের কলকাতা মেট্রো যে ভিড় বাবা, এই সময় ঢোকাই যায় না। আলটিমেট আমরা এসে গেছি, আর এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় 8:20, 7:31 ওখান থেকে ট্রেন ধরেছি, আর এখন বাজে হচ্ছে 8:20। এই হচ্ছে স্টেশনে নামার রাস্তা। তো চলুন, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। পরে আবার নিশ্চয়ই আর একটা ব্লগে খুব শিগগিরই দেখা হবে। টাটা।